চলে আসছি আমাদের ছাদে। এখানে ছাদে আমরা ছোটো ছোটো গাছ লাগাই। তা যদিও বাড়িওয়ালার ছাদ, সে আমাদেরকে এখানে গাছ লাগাতে অনুমতি দিয়েছে, তারই বাগান, কিন্তু আমি পরিচর্যা করি। এখন আমার মেয়েটা প্রজ্ঞামণি, সেও আমার সাথে এখানে এসছে। প্রজ্ঞামণি একটা হাই দিয়ে দাও তো। তারপরে আমরা এখন এখানে এদিকে টাঙ্কি আছে, পানি ছেড়ে দিব, থাকবে। এই গাছগুলোতে আমরা পানি দেব। যেমন একটু খেলা করে। এখানে আমি কিছু গাছ লাগিয়েছি যেগুলো পাখিতে খেয়ে ফেলে। পাখি হচ্ছে চড়ুই পাখি। ঢাকা শহরের চড়ুই পাখি যে এত দুষ্টু, গাছগুলো সব খেয়ে ফেলে। দেখুন, টমেটো গাছ, এটার মধ্যে আছে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম এটার মধ্যেও ছিল। এগুলো পাখিতে খেয়ে ফেলে, যার জন্য আমি এটা দিয়ে রেখেছি এখন। এছাড়া এখানে আমি লাগিয়েছিলাম কুমড়া গাছ। এই যে কুমড়া গাছ হয়ে গিয়েছে মনে হয়, কুমড়া গাছ হয়ে গিয়েছে। আরও লাগিয়েছিলাম লাউ গাছ, কিন্তু সেগুলো এখনও ফোটেনি, এটা হয়ে গিয়েছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম। এই যে এখানে দেখুন, এই যে মরিচ গাছে অনেক ছোট ছোট ফ্লাওয়ার ফুল আসছে, কিন্তু পাখিতে খেয়ে আমার এই পুরো যে পাখিতে খেয়ে একেবারে নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা ফুল হয় আর পাখিতে খেয়ে ফেলে। এই যে নেট দিয়ে রেখেছি, তাও কাজ হয় না। পাখিতে চড়ুই, ঢাকার চড়ুই এতই দুষ্টু। এখানেও নেট দিয়ে রেখেছি, দেখুন এই যে এখানেও ওদের ভয়তে আমি এগুলো দিয়ে রেখেছি। অনেক ফুল হয়, কিন্তু পাখির জন্য এগুলো বড় হতে পারে না আর খেতে পারে না। এখানে আরেকটা গাছ লাগিয়ে রেখেছি, এই যে এটাও ক্যাপসিকাম, বড় হচ্ছে, পাখির জন্য ঢেকে রেখেছি। আজকে আমি লাগাবো হচ্ছে এই যে এটা খুব সুন্দর একটি ক্যাকটাস, কাঁটাযুক্ত। দেখুন, এটা ফুল হয়, লাল লাল সুন্দর সুন্দর ফুল হয়। এগুলো আমি এই টবগুলোতে লাগাবো আজকে। এই যে টবগুলো, এগুলো প্রস্তুত করতেছি, এখানে লাগিয়ে দিব আজকে, ভালো হবে। তুমি কি করো? তুমি কি করছো? খেলা করছো? তো দুষ্টুমি করে, খেলা করে, পাতাগুলো ছিঁড়ে। এটাই হচ্ছে ওর কাজ। এখানে একটু ময়লা আবর্জনা এগুলো সব ফেলে দিতে হবে। এই গাছ আমার টার্গেট হচ্ছে এটাকে খুব সুন্দর করে সাজানো। এখন এলোমেলো আছে, বাড়িওয়ালা যেহেতু দিয়েছে অনুমতি গাছ লাগানোর, তাই প্রস্তুত করছি এটা ধীরে ধীরে। একটা ছবেদা গাছ, আর এই অনেক গাছ মারা গিয়েছে, তার সে পরিচর্যা করতে পারে না মুরব্বি। এটা জবা গাছ, একটা পেয়ারা গাছ, এখানে লেবু গাছ। এটা এত পরিমাণে লেবু হয়েছিল এবার, যা আপনি কল্পনা করতে পারবেন না আপনারা। এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর এখনও লেবু আছে। এই যে লেবু, এখানে আছে একটা বাতামি লেবু, এই যে বাতামি লেবু, বড় হয়ে গেছে বাতামি লেবুটা। এর আগেও বাতামি লেবু আমরা খেয়েছি, সেটি অনেক মিষ্টি এবং রসালো ছিল। এখন এই একটা আছে শুধু, আর এখানে পানি দিতে হবে। কিন্তু লেমন গাছে অনেক লেমন ধরে, যখন সিজন থাকে, সিজন ছাড়াও হয়। অনেক এলোমেলো ছাদটা, অপরিষ্কার, এটাকে পরিষ্কার করব। ওই দুই পাশের বাড়িতে মুরগি পালন করে, দেশি মুরগি আছে ওদের, ওদের পাকিস্তানি কক, বিভিন্ন ধরনের। পরিবেশটা মোটামুটি ভালো। এখন এই ছাদটাকে আজকে দেখে রাখুন যে কেমন আছে, আর আমরা এরপরে এটাকে কত সুন্দর করে ফেলি। আশা রাখি এখানে ফ্লাওয়ার লাগাবো, তারপরে এখানে রান্নাবান্নার জন্য, বারবিকিউর জন্য একটা সুন্দর প্লেস তৈরি করবো। মোট কথা চেষ্টা করবো এখানে একটা বিনোদন করার, একটা সুন্দর একটি পরিবেশ তৈরি করার। এখানে বসি, যে আমার সেই উপরে। আসলে ব্যস্ততার এই শহরে আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, তখন একটু প্রশান্তির জন্য এমন একটি বাগান কিন্তু খুব কাজে লাগে। বিশেষ করে ঢাকা শহরে আপনি গাছ তো পাবেন না। সেখানে যদি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে একটি বাগান থাকে, তাহলে সে বাগানটিতে অনেক অক্সিজেন দিবে, আপনার যেই রিফ্রেশমেন্ট সেটা হবে। মেয়েটাও এখানে আসে, এসেও একটু খেলা করে, ওর ভালো লাগে।
যার জন্য এই ছাদটি নেওয়া, এই ছাদ বাগান করার প্রচেষ্টা। আমিও সবসময় ইচ্ছা ছিল যে একটি চিলে কোঠায় থাকা, সেই ক্ষেত্রে আমি এখানে একটি চিলে কোঠার মতোই এটা বাসাটা নিয়েছি। এখন আমরা এই চিলে কোঠাটাকে বাসযোগ্য করা যায় কীভাবে, অনেক সুন্দর করা যায় কীভাবে, সেটা করার চেষ্টা করব। সুতরাং থাকুন আমাদের সঙ্গে। আমরা আগামীতে বেশ ভালো ভালো কন্টেন্ট নিয়ে, বিশেষ করে যে ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব বাপ বেটির এই চ্যানেলটিতে। আজকে প্রথম একটি ভিডিও ছাড়লাম ব্লগে, যদি ভালো লাগে কমেন্টস করবেন, আর এই বাগানটাকে কীভাবে সাজানো যায় আরও সেই পরামর্শ দিতে পারেন। আমরা এরপরে আপনাদেরকে বাগানের যেই গাছগুলো আছে সেগুলো সম্পর্কেও জানাবো। যাই হোক, আজ রাখছি, আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আমরা আসবো। তত সময় এই যে আমার মেয়েটা খুব আনন্দিত, খুশি, হাই দিয়ে দাও সবাইকে। আমরা হাই বাই।